কি চাই তোর এখানে? আমি না না কিছু না ঠাকুর। দেখ, তোর ঠাকুর ভক্তি আমার জানা আছে। তোর মতো মেয়েকে না আমি হাড়ে হাড়ে চিনি। আর তুই মাখন মিতাকে ফাঁসাচ্ছিস। আমি? তা নয় তো কি, ওরা যে কিছু করেনি সেটা তো বলতেই পারতিস। তোর জন্য এখানে ঝগড়া হচ্ছে আর তুই চুপ করে আছিস। আমি তোর মুখ দেখতে চাই না। তুই বেরো এখান থেকে অলক্ষী, বেরো এখান থেকে। ওর আমার ঘরে আসাটা বন্ধ করতে হবে। আজ এর একটা হেস্ত নেস্ত করে ছাড়বো। বাবা ও ফেলে দিল রে বাবা রে। অলক্ষী, 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 আয় উঠায় উঠায়। ফের যদি আমার ঘরের চৌকাটে পা দিয়েছিস। কি হয়েছে? কি হয়েছে মেনি? কি হয়েছে? ওই যে ঠেলে দিল। কি? শোন, আমার ঘরে উকি দিয়েছিস তো তোর চোখ দুটো গেলে দেবো। আর একবার দেখি। ঠেলে ফেলে দিল? হ্যাঁ, ধাক্কা মেরে বাবা। এই দিদি শোনো শোনো শোনো, তুমি আমার মেনিকে ধাক্কা দিয়ে ফেলে দিলে কেন? আই মেজো, তুই কি চোখের মাথা খেয়েছিস না কানের? ও ধাক্কা দাওনি, ঠেলে ফেলে দিয়েছো? আরে বাবা, আমি মারতে যাবো কেন? যাকে একেবারে ফু দিলে উড়ে যায় তাকে আমি মারবো? বললেই হলো। ওরে বাবা না রে বাবা না, বৌদি না, অলক্ষী আমাকে ধাক্কা মেরে ফেলেছে। উমা উমা উমা, অলক্ষী! না না আমি ইচ্ছা করে করতে চাইনি। আমি দৌড়ে আসতে গিয়ে। এই হঠাৎ ভর সন্ধেবেলায় তোর হাডুডু খেলার শখ হলো কেন রে? আয় আয় আয়, বাজে কথা বলবি না। বাপরে বাপ, একবারে পাটা ভেঙে দিয়েছে একবারে। এত ঝামেলা, এত গন্ডগোল ওকে নিয়ে। আচ্ছা, তোর এইসব ঝামেলা পাকাতে একটু লজ্জা নেই তোর? লজ্জা করে না তোর? ঠাকুরপো, ও কি লজ্জা পাবে? ওকে দেখে লজ্জা ভিজে লজ্জা পায়। এইভাবে বলছো কেন? আমি তো তোমার ঘরে শুধু পুজোটা দেখতে গেছিলাম, আর কিচ্ছু নয়। মরি মরি মরি, পুজো কোনোদিন দেখিসনি না, তাই অন্যের ঘরে উঁকি মেরে দেখতে গেছিলে? আরে পুজো নয়, বরং বরং, বুঝতে পারছো না কেন? বলে বরং বাবাকে দেখাচ্ছে, দেখো আমি কত ভালো মেয়ে, দেখো দেবদিজি আমি কত ভক্তি দেখাচ্ছি। হ্যাঁ মেজো, এটা তোমার লেগেছে? আমি ওষুধ লাগিয়ে দেবো। এই থাম, একদম আদিক্ষেতা দেখাতে আসবি না। তুই আমাদের কাছ থেকে যত দূরে থাকবি ততই তোর মঙ্গল। অনেকবার মুখে বলেছি, এবারে কিন্তু যত আপদ এসে জোটে আমাদের কপালে। সত্যি কি গো, কি হবে? ভাবতে দাও, একটু ভাবতে দাও। আমি শেষবারের মতো বলছি অলক্ষী, আমাদের চৌকাঠে যেন তোর ছায়াও না দেখি। অলক্ষী কোথাকার, আর অমঙ্গল করিস না। এবারে ক্ষমা দে মা। দেখেছো হ্যাঁ, ভর সন্ধ্যেবেলা মেয়েটাকে সবাই মিলে কিরকম গালিগালাজ করছে, তুমি দেখেছো? আরে শকুনের অভিশাপে গরু মরে না, বলতে দাও। তাই বলে চুপ করে থাকবে? কি আশ্চর্য! ও তো এখন আর অলক্ষী নেই না, ও তো লক্ষ্মী হয়ে উঠেছে। সবাই মিলে ওকে যদি এরকম গালমন্দ করে, ওর ভালো লাগবে তুমি বলো তো? সেইটাই তো দেখবো যে ওর ভালো লাগে কিনা, কতটা বদলেছে সেইটা আমি কষ্টি পাথরে যাচাই করে নেব। ও পারবে? না পারলে তো তুমি আছো, আমি আছি, তো ভাবছো কেন? আচ্ছা দাঁড়ান, আপনার নামটা যেন কি বললেন? ওই যে তখন বললাম বিদেশ মজুমদার। হ্যাঁ, বিদেশি বাবু।
এই আপনি আমার হাত ধরে আছেন কেন বলুন তো? হাত ছাড়ুন, আমি তো যাচ্ছি আপনার সঙ্গে নাকি। আমি কোথায় চোর ডাকাতদের হাত ধরে নিয়ে যাই আর আপনি আমার হাত ধরে, লোকে দেখলে কি বলবে? না না, আমি ঠিক মানে ধরে থাকলে একটু ভরসা পাচ্ছিলাম আর কি, মানে যতক্ষণ না আপনাকে আমার বাড়িতে ঢোকাচ্ছি ততক্ষণ যদি। বাড়ি? গাড়ি ওই যে এনেছি। এই এই রিক্সা কে রেখেছে রাস্তার মাঝখানে? সাইকেল? না 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 শুনুন, মানে আমরা এটা চড়েই তো যাব। এটা চড়ে? রিক্সা চড়ে পুলিশ যাবে তদন্ত করতে? তাও তৃণমূলের মতো দুধের পুলিশ অফিসার, হ্যাঁ? যারটাকে এই ওটাকে কি বলে বলুন তো? কোনটাকে? ওই যে জঙ্গলে থাকে। ও বাবা, অনেক মশা থাকে। না না, মশা নয়, তার তো ছোট বড় বড় বড়। হাতি? না না, হাতি নয়, হাতি নয়। আরে যার গায়ে জোড়া কাটা দাগ থাকে। ও তো ওই বাঘ। হ্যাঁ, বাঘ। যার ডাকে বাঘে গরুতে এক ঘাটে জল খায়, সে কিনা যাবে রিক্সায় চড়ে তদন্ত করতে? না না মাস্টারমশাই, আমি পারবো না। না 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 না, মানে কি হয়েছে, যাওয়াটাই তো আসল। হ্যাঁ। তাছাড়া আপনার ওই গাড়িতে যেটা লাগানো থাকে, হ্যাঁ, আমি ওটা ওই রিক্সাতে লাগিয়ে দিয়েছি। এই নামুন তো। হ্যাঁ, আসুন। এটা কি? এটা কি? না, কি হয়েছে মানে যাকে ওই লিখতে দিয়েছিলাম সে তো ওপারের লোক, ওই পয়ের বদলে তার পরের বর্গটাকে টেনে ফেলেছে, ফ লিখে ফেলেছে। তবে হ্যাঁ, আমরা বসে গেলে কিন্তু পুরোটা ঢেকে যাবে। ঠিক আছে, পুরোটা ঠাকুর, কিন্তু না না, রিক্সা চড়ে আমি তদন্ত করতে যাব না। না, এটা রিক্সা কেন ভাবছেন? আপনি ভাবুন এটা রথ। রথ? হ্যাঁ, ওই যে মহাভারতে দেখেননি? ও আচ্ছা, মহাভারত, যেখানে রাবণ সীতাকে হরণ করেছিল, তাই তো? মহাভারতে সীতা? সীতা না তো গীতা হবে। মহাভারতই তো। ওই কৃষ্ণ বলেছিল না যে কেউ কারো নয়, যাকে তাকে খুশি এনকাউন্টার করে দাও, বলেছিল না? হ্যাঁ, আপনি কিছুটা ভুল জানলে কিছুটা জানেন। না না, আসলে কি জানেন তো, আমি জানি সবই, কিন্তু ওই আমার একটা সমস্যা যে ভুলমন তো সব কিছু ভুলে যাই, বিশেষ করে নামটা। এর নাম তার ঘাড়ে, তার নাম এর ঘাড়ে। মাঝে মধ্যে তো বউকেও ভুল করে ইয়ের নামে ডেকে ফেলি। ইয়ের নামে? মানে আপনার ইয়ে আছে? বউ তো বুঝতে পারে না, বউ তো আর জানে না যে ইয়ের নাম। বউ যে ভুল করে বলে ফেলেছি, কিন্তু মনে করিয়ে দিলে বলে দেবো। না মানে যেখানে যেখানে যতটুকু বলার সেখানে সেখানে ততটুকুই বলবো। এই দেখুন, এরকম করবেন না। আপনি কিন্তু আমার বউকে বলবেন না। বউকে বললে না আমি একেবারে হত গজ ইতি অশ্বত্থামা হয়ে যাব। বউকে ভয় পায়, এবার দেখছি রিক্সায় ওঠে কিনা। কিছু বললেন? না, ওই যে আমি জেনে গেলাম আপনার ইয়ের কথা। শুনুন, আপনি আমার বিষয়ে আর কি কি জানেন বলুন তো? মানে আমি তো ভুল করে জীবনে অনেক ভুল কথা বলে ফেলেছি। আপনি না না, মানে আমি যা যা জানি সব বলতে গেলে মানে মুখ দিয়ে এত কথা বার করতে হবে, সে অনেক সময় লেগে যাবে। তার থেকে তুমি, সরি মানে থুড়ি, মানে আপনি একটা করে ওই প্রশ্ন করুন, আমি জানলে টিক দেবো, না হলে ক্রস কেটে দেবো। এটা খুব ভালো। আমিও ভীষণ কম কথার মানুষ। আচ্ছা, আপনি আমার বিষয়ে, আমার ইয়ের ব্যাপারটা তো আপনি জানেন। হ্যাঁ হ্যাঁ, এই জানলাম, তাই ঠিক। আসুন। এই যে আচ্ছা, খর্দায় আমার যে কালো টাকায় একটা বাগান বাড়ি কেনা আছে, এটা আপনি জানেন না? জানতাম না, এখন জানলাম, তাই ঠিক। চলুন। রিক্সার ব্যাপারটা কি কথা? রিক্সা? ওই যে 20 টাকা খেয়েছিলাম, এই জানলাম, তাই ঠিক। এই দেখুন দেখি, এই এরকম। আচ্ছা, বাইকের কথাটা? সংসার সুখের হয় রমণীর গুণে,